জামাত শিবিরের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওরফে তারেক জিয়া অথবা তারেক বিন জিয়া কোনো একটা অঘটন ঘটাতে যাচ্ছেন, আমরা সে আলামত লক্ষ্য করছি। তবে জামাত জরুরি ভিত্তিতে সজাগ ও সতর্ক। জামাত এত কাঁচা খেলোয়াড় নয়। তারেক রহমানের মিঠে মিঠে কথায় পুরোপুরি আশ্বস্ত জামাত শিবির নয়। রাজনীতি এমনই একটা অবিশ্বাসের খেলা। আপনার বন্ধু থাকবে, আপনার শত্রু থাকবে। আপনার বন্ধু যে কোনো সময় শত্রু হয়ে যেতে পারে, শত্রু যে কোনো সময় বন্ধু হয়ে যেতে পারে। আপনি কারোর সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ে আছেন, চুক্তিতে আছেন, জোটে আছেন, যে কোনো সময় আপনার মিত্র আপনার সাথে বেইমানি করতে পারে, প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। এটা শুধু এই পার্টি টু পার্টি রিলেশনসের ক্ষেত্রে নয়, জি টু জি রিলেশনসের ক্ষেত্রেও, সরকার টু সরকার রিলেশনসের ক্ষেত্রেও সেম। রাজনীতি এমনই, দুনিয়া একটা ধান্দাবাজির খেলা, বিশেষ করে এখনকার সময় রাজনীতি। এই জায়গায় জামাত বিএনপি একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং তারেক রহমান জামাতের সাথে একটা চুক্তিতে এসেছেন এবং জামাতের সামনে মিঠে মিঠে কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষের দিন চমৎকার কথা বলেছেন, মাঝে মাঝে আরো সুন্দর সুন্দর কথা বলেন, সবাইকে নিয়ে দেশ গড়ার কথা বলেন, বিরোধী দলের প্রয়োজনীয়তার কথা বলেন, সবাই মিলেমিশে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলেন। সব ঠিক আছে, ওকে, ওয়েলকাম। কিন্তু মাঝে মাঝে তারেক জিয়া খেই হারিয়ে ফেলেন এবং তারেক জিয়া মাঝে মাঝে চিন্তা করেন যে না, এই জামাতের সাথে আন্ডারস্ট্যান্ডিং এ চলছি, তাদের সাথে নিয়ে ঐক্যের কথা বলছি, দিন শেষে তো আমার জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং জামাতের জনপ্রিয়তা বাড়ছে, না জামাতকে কোপাতে হবে। মাঝে মাঝে এরকম একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে যায়। আর জামাতও এভাবে মনে করছে যে তারেক জিয়া যতই ভালো ভালো কথা বলুক, পুরোপুরি বিশ্বাস করা যাবে না, আমার সেফটি আমাকে নিশ্চিত করতে হবে, যে কোনো সময় আমাকে কোপাতে পারে এবং বেইমানি করতে পারে। না না না, কখনো কোপাবো না, একথা বলেও কোপ মারতে পারে। অতএব জামাত সতর্ক আছে এবং সজাগ আছে, এবং জামাত শিবিরের যারা সতর্ক সজাগ না তাদেরকে আমি সতর্ক করছি যে বিএনপির সাথে আপনাদের সম্পর্ক ভালো এবং জামাতের এমপিদের সাথে বিএনপির এমপি মন্ত্রীদের অত্যন্ত চমৎকার সম্পর্ক, ঠিক আছে, কিন্তু কখনো তাদেরকে বিশ্বাস করবেন না এবং সম্পর্ক করবেন প্র্যাকটিক্যাল, যে ঠিক আছে গিভ অ্যান্ড টেক, আমাকে এটা দাও আমি এটা দিচ্ছি। কিন্তু না আস্থা, যে না ঠিক আছে আমার এর বলেছে, ভাই বলেছে, স্যার বলেছে, সব তো ঠিক আছে, না কোনো বিশ্বাস করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনার বন্ধু আপনার গলায় হাত দিয়ে পিছন থেকে ছুরি মারতে পারে। দিস ইজ বিএনপি, বিএনপির ইতিহাস, বেঈমানের ইতিহাস, মুনাফিকের ইতিহাস। আর বিএনপি না, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, ইসলামী দল বাদে সবার ইতিহাসই হচ্ছে বেঈমানি মুনাফিকের ইতিহাস। আর ইসলামী দলগুলো বেঈমানি মুনাফিকি করে, রাজনীতি হচ্ছে বেঈমানি এবং মুনাফিকের খেলা। এই জন্য কাউকে বিশ্বাস করা যাবে না। তারেক রহমানকে তো একদমই নয়। তারেক রহমান আরো লিমিটেশনস আছে। তিনি ভারতের হাত ধরেছেন, যুক্তরাষ্ট্রের হাত ধরেছেন, এখন আবার ভারত যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে দেওয়ার চেষ্টা করছেন। এতে তাকে সব জায়গায় বেঈমানি করতে হবে। তো দর্শক, এই যে জামাতের উপর যতটুকু হামলা বা শিবিরের উপর যতটুকু হামলা নির্যাতন আপনারা নিকট অতীতে দেখেছেন, পুরোটাই তারেক রহমান দায়ী। কয়েক সপ্তাহ আগে বা মাসখানেক আগে বগুড়ায় তারেক রহমান একবার বলেছিলেন যে গুপ্ত গুপ্ত ওরা গুপ্ত, জামাতকে গুপ্ত বলে, শিবিরকে গুপ্ত বলে গালি দিয়েছিল। কারণ গুপ্ত কিন্তু জামাতকে বলা হয় না, বেসিক্যালি শিবিরকে বলা হয়। তো শিবিরকে গালি দেওয়া, এটা কি তারেক রহমানের সাজে? তারেক রহমান তো ছাত্র নেতা নয়। শিবিরকে গালি দেওয়ার দরকার হলে এটা তারেক রহমান, তার লেসপেন্সার যারা আছে, যারা তার গাড়ির পিছনে দৌড়ে, তাদের মাধ্যমে দেওয়াবে। অথচ তারেক রহমান নিজেই গুপ্ত বলে গালি দেয়। তারেক রহমান যেদিন শিবিরকে গুপ্ত বললেন বগুড়ায়, তার পরের দিন চট্টগ্রামে শিবির নেতার পায়ের রগ এবং গোড়ালি কেটে ফেলেছে ছাত্রদল। তাহলে বুঝতে পারছেন তারেক রহমান শিবিরকে গুপ্ত বললে বা জামাতকে গালি দিলে তার একটা প্রভাব আছে, কোপাকুপির খেলা হয় এটা বলার সাথে সাথে। এবং এই ডাকসু নেতাদের উপর শাহবাগ থানার ভিতরে মব করা, আরো বিভিন্ন জায়গায় শিবির উপর হামলা করা, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে, আরো বিভিন্ন জায়গায় এটা ঘটেছে। এগুলো সব তারেক রহমানের শিবিরের বিরুদ্ধে গালির পরেই ঘটেছে। এখন আবার তারেক রহমান বলছেন, ময়মনসিংহে তারেক রহমান বলেছেন যে 5 আগস্টে বিতাড়িতদের সাথে এরা তলে তলে খাতির শুরু করেছে। কারা? 5 আগস্ট বিতাড়িত হচ্ছে আওয়ামী লীগ, আর তলে তলে খাতির করেছে কারা? জামাত। তো এই যে জামাত আওয়ামী লীগ কাল্পনিক একটা ঐক্যের কথা বলা বা যোগসূত্রিত খোঁজা, এটা তো মিথ্যা কথা, যে কেউ বোঝে। জামাতের সাথে আওয়ামী লীগের কোনো যোগাযোগ নেই, বরং আওয়ামী লীগ যাতে কোনোদিন রাজনীতিতে ফিরতে না পারে এই বিষয়ে সবচেয়ে সিরিয়াস জামাত এবং এনসিপি।
কারণ জামাত জানে যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের প্রধান বিরোধী দল হওয়াটাও কঠিন হয়ে যাবে। বিদেশি শক্তি আওয়ামী লীগকে বিরোধী দল বানাবে, ক্ষমতায় তো জামাতকে যেতেই দিবে না। আর আওয়ামী লীগ যদি বাংলাদেশে না থাকে তাহলে জামাত আজকে বিরোধী দল, সামনে ক্ষমতায় যাবে। কারণ বিদেশি শক্তি চিন্তা করবে আওয়ামী লীগ যেহেতু নাই, চিন্তা আমাদের ওই আওয়ামী লীগ বিএনপিকে, জামাত আওয়ামী লীগ বিএনপিকে নিয়েই করতে হবে, বিকল্প শুধু জামাত। অতএব আওয়ামী লীগ যাতে রাজনীতি কোনোভাবে ফিরতে না পারে এই বিষয়ে জামাত সবচেয়ে বেশি সিরিয়াস। এনসিপি জানে যে যদি আওয়ামী লীগ ফিরে তাদেরকে সোজা হত্যা করবে, তাদেরকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করবে, বিনা বিচারে হত্যা করবে, একজনকেও বাঁচতে দিবে না। এনসিপির সিনিয়র নেতারা কেউ বাঁচবে না, যত সমন্বয়ক ছিল সবাইকে হত্যা করবে। অতএব আওয়ামী লীগ যাতে না ফিরতে পারে এই বিষয়ে জামাত এনসিপি খুব সিরিয়াস। তা আওয়ামী লীগের সাথে কোনো যোগাযোগ করবে বিএনপি, জামাত, এটা ইম্পসিবল। কিন্তু তারেক রহমান এই মিথ্যা কথা কেন বলছেন? আচ্ছা, তারেক রহমানকে যদি প্রশ্ন করা হয়, চ্যালেঞ্জ দেওয়া হয়, আপনি দেখান যে জামাত কোথায় কিভাবে তলে তলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে। আপনার কাছে কোনো গোয়েন্দা তথ্য আছে? কোনো গোয়েন্দা তথ্য নেই, এটা আন্দাজের উপর মেরে দিয়েছে। কেন মেরে দিয়েছেন? এটার একটা ইন্টেনশন আছে, একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে জামাতকে কিছুটা কপাতে হবে, জামাতকে কিছুটা নির্যাতন করতে হবে, জামাতকে দৌড়ের উপর রাখতে হবে, ভয়ের উপর রাখতে হবে। এখন জামাত তো ভালো, তারা দুর্নীতি করে না, তারা সমাজে কোনো বিশৃঙ্খলা ঘটায় না, দেশে এখন সরকার বিরোধী ওইভাবে আন্দোলন নাই যে জামাত ভাঙচুর অগ্নিসংযোগ করবে। তা জামাতকে কোভাবে কি বলে? কোনো কিছুই তো নাই। এই জন্য ওই আওয়ামী লীগের সাথে তলে তলে যোগাযোগ আছে, এই ন্যারেটিভটা তারেক রহমান সামনে এনেছে। এটার উপর ভিত্তি করে জামাতকে কোপাতে চান, তিনি নির্যাতন করতে চান। নইলে এই মিথ্যা ন্যারেটিভ কেন আছে? হ্যাঁ, জামাতের সমালোচনা আছে, আপনি সত্যটা করেন না, সত্য কিছু বলতে পারে না, মিথ্যা একটা গুপ্ত যেরকম মিথ্যা ন্যারেটিভ। আর এই যে তলে তলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ জামাতের, এটা মিথ্যা ন্যারেটিভ। এটার উদ্দেশ্য জামাতকে নির্যাতন করা, কোপানো। আর তলে তলে আওয়ামী লীগের সাথে খাতির কাদের? উত্তর হচ্ছে বিএনপি। এটা পুরো জাতি দেখেছে, এটা আওয়ামী লীগ স্বীকার করেছে, বিএনপিও স্বীকার করেছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের ভোটাররা সবাই, যারা ভোট দিতে গিয়েছে তারা প্রায় সবাই বিএনপিকে ভোট দিয়েছে, এবং ভারত এটা বলে দিয়েছে। যার ফলে বিএনপির অনেক এমপি স্পষ্ট বলেছে যে আওয়ামী লীগের ভোটে আমরা জিতেছি, এবং আওয়ামী লীগের অনেক নেতাকে জেল গেটে ফুলের মালা দিয়েছে বিএনপির এমপি, বিএনপির নেতা, বিএনপির উপজেলা সভাপতি, এবং বিএনপি নেতার বাসায় ডেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ নেতাকে। কেন এটা করেছে? কারণ আওয়ামী লীগ তাদেরকে ভোট দিয়েছে, এবং এটা আওয়ামী লীগও এখন বলছে যে বিএনপিকে ভোট দিয়ে আমরা আক্ষেপ করছি। এখন তলে তলে আপোষ খাতির, ভোট নেওয়া, অমুক তমুক চুক্তি, সবকিছু হচ্ছে বিএনপি আওয়ামী লীগ, আর তারেক রহমান দায় দেয় জামাতের উপর। এটা মিথ্যা কথা। তো মিথ্যা কথা রাজনীতিতে বলা হয়, সবাই বললে সমস্যা নেই, কেউ কেউ বললে সমস্যা নেই, তারেক রহমান বলেছেন সমস্যা আছে। কারণ কি? তিনি বলেছেন এখন জামাত কোপানো হবে, এজন্য জামাতকে আরো সজাগ এবং সতর্ক থাকতে হবে।